আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলাসের একটা বেসিক একটা টপিকস জানার চেষ্টা করব। যে আমাদের এখানে দেখো একটা ম্যাথ আছে যে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স ডিভাইডেড এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান। তো এই ম্যাথটা যে ওয়ান আসে, এবং এই ম্যাথটার মধ্যে আমরা কেন এল হপিটালস যে রুলসটা আছে সেটা ইউজ করতে পারবো না, আমরা এটাই একটু আজকে জানার চেষ্টা করব। আচ্ছা, তার আগে একটু বলে নেই আমাদের এল হপিটালস যে রুলসটা সেটা কি ছিল। এই হপিটালস রুলসটা ছিল আমাদের যখন আমরা কোনো লিমিটিং ভ্যালু ফাংশনটার মধ্যে বসায় দিয়ে জিরো ডিভাইডেড জিরো অথবা ইনফিনিটি ডিভাইডেড ইনফিনিটি ফরম্যাট আসে, তখন আমরা এল হপিটালস রুলসটা ইউজ করি। এল হপিটালস রুলসটা কি? এল হপিটালস যে রুলসটা সেটা হচ্ছে যখন জিরো বাই জিরো আসবে বা ইনফিনিটি বাই ইনফিনিটি আসবে তখন লব এবং হরকে ডিফারেন্সিয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত জিরো বাই জিরো অথবা ইনফিনিটি ডিভাইডেড ইনফিনিটি এই ফরম্যাটটা রিমুভ না হয়েছে। তাহলে এখানে আমরা যে ম্যাথটা আছে এই ম্যাথের মধ্যে যদি আমরা লিমিটিং ভ্যালুটা বসায় দেই তাহলে আমাদের এখানে যে ফরম্যাটটা আসে সেটা হচ্ছে সাইন, এটার ফরম্যাটটা আসে আমাদের সাইন জিরোর ভ্যালু হচ্ছে জিরো ডিভাইডেড হচ্ছে এক্স এর ভ্যালু যদি আমরা জিরো বসাই দিই জিরো আসে। তাহলে আমাদের এখানে যে লিমিটিং ভ্যালুটা আছে সেটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের এখানে আসে যে জিরো বাই জিরো এরকম একটা ফরম্যাট আসে। তাহলে এরকম যখন ফরম্যাট আসে তার মানে অবশ্যই আমরা এখানে এল হপিটালস যে রুলসটা সেটা অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি সমস্যাটা হয় সেটা একটু আমরা দেখি। যে যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এক্স এর রেসপেক্টে তাহলে এটা আমরা পাবো কজ এক্স। আর এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েট করলে ওয়ান পাবো। এখন লিমিটিং ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে এই পাশে আমরা পাবো কস জিরো, এর মান হচ্ছে ওয়ান। আর নিচে একটা ওয়ান আছে, এটা হচ্ছে ওয়ান, তার মানে এটা হচ্ছে ওয়ান পাবো। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখো এখানে যখন এই ম্যাথটার মধ্যে এল হপিটালস রুলসটা ইউজ করলাম তখন কিন্তু এটা ভালোই মানে কাজ করলো, ভালো মতো এখানে এটা কাজ করলো। কিন্তু আমাদের একটা ভুলটা কোথায়? আমাদের এখানে একটা ভুল হয়েছে। আমাদের এই ম্যাথটার মধ্যে আমরা যে ভুলটা করছি এই ভুলটার নাম হচ্ছে সার্কুলার রিজনিং। এই ভুলটার নাম হচ্ছে সার্কুলার রিজনিং। আচ্ছা, আচ্ছা, আমাদের যে ভুলটা হচ্ছে, তো এই ভুলটার নাম কি? এই ভুলটার নাম হচ্ছে সার্কুলার রিজনিং। ভুলটাকে বলা হয় সার্কুলার রিজনিং। এই ভুলটাকে বলা হয় সার্কুলার রিজনিং। আচ্ছা, সার্কুলার রিজনিংটা কোথায় হচ্ছে আমরা যদি এটা দেখি। আচ্ছা, সার্কুলার রিজনিংটা ওয়ান টাইপস অফ মাছের তেলে মাছ ভাজা এরকম টাইপের একটা প্রবলেম। আচ্ছা, আমাদের তাহলে এখানে যখন আমরা এল হপিটালস রুলসটা ইউজ করলাম আমাদের এখানে সার্কুলার রিজনিং হলো। আচ্ছা, সার্কুলার রিজনিংটা কোথায় হলো আমরা যদি এটা একটু খুঁজে পাওয়ার চেষ্টা করি, এটা যদি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমরা এটা দেখতে পাবো যে আমরা আমাদের যে কোনো একটা ফাংশনকে যখন ডিফারেন্সিয়েট করি সেটা কি আমরা মূল নিয়মে ডিফারেন্সিয়েট করি অবশ্যই, তাই না? তাহলে আমরা ধরে নাও সাইন এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করব, সাইন এক্স কে আমরা মূল নিয়মে ডিফারেন্সিয়েট করবো। তাহলে আমরা কি লিখি? এটা লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে কি লেখা হয় যে সাইন 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 এক্স কে যদি আমরা এফ অফ এক্স ধরি তাহলে সাইন এফ অফ এক্স প্লাস এইচ সেটা কি ছিল সাইন, এখানে হবে আমাদের সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড এইচ। এটা ডিফারেন্সিয়েট করাটা আপনারা পারেন, সেটা সমস্যা না। আমাদের সার্কুলার রিজনিংটা কোথায় আমরা সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। যে এরপরে আমরা এটা কি লিখবো যে লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে কি সূত্র? সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি এর যে সূত্রটা সেটা যদি আমি এক লাইনে লিখি যে টু কজ সি প্লাস ডি বাই টু, তার মানে এটা যদি সি হচ্ছে এক্স প্লাস এইচ এবং ডি হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস সি প্লাস ডি বাই টু, তার মানে এটা আসবে আমাদের এক্স প্লাস এইচ ডিভাইডেড টু ইন্টু ইন্টু কি আসবে? ইন্টু আসবে হচ্ছে আমাদের সাইন সাইন সি মাইনাস ডি, তার মানে কি এক্স প্লাস এইচ মাইনাস এক্স করলে এক্স এক্স কেটে যাবে, থাকবে শুধুমাত্র এইচ ডিভাইডেড টু, এটা থাকবে। ঠিক আছে। আচ্ছা, আর নিচে কি থাকবে? নিচে যে আমাদের একটা এইচ আছে সেই এইচটা এখানে থাকবে। আচ্ছা, এটা থাকলো।
তো এখন আমরা এই পাশে লিখি, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি দেখো যে এখানে দুইটা ফাংশন আছে, cos x প্লাস এইচ বাই টু একটা, আর একটা আছে সাইন এইচ বাই টু, এটা একটা। আর এই টুটাকে আমরা এইচ এর নিচে নামাই দেবো। তাহলে এরকম যখন আমাদের লিমিটের যে প্রপার্টিস একটা ছিল এরকম, যে যখন এরকম দুটো ফাংশন প্রোডাক্ট আকারে থাকে তখন এটাকে দুটার লিমিট আলাদা করে লেখা যায়, তাই না? তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারবো যে লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো, cos x প্লাস এইচ ডিভাইডেড টু, এটা একটা হবে, ইনটু এটার সাথে আসবে আমাদের লিমিট। যেহেতু এখানে আমরা এই যে সাইনের সাথে কি এইচ বাই টু আছে, তখন আমরা এই লিমিটের যে এইচটা আছে না, এখানে ডিভাইডেড টু করে দেবো, কারণ আমাদের থিটাটা কি স্যাম হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে এটা আমরা কি লিখতে পারবো যে এইচ ডিভাইডেড টু টেন্স টু জিরো, এখানে কি লিখবো যে সাইন এইচ ডিভাইডেড টু ডিভাইডেড হচ্ছে এই যে এখানে যে টুটা আছে না, এই টুটা আমরা এইচ এর নিচে নামাই দেই, তাহলে এইটা আসবে আমাদের এইচ ডিভাইডেড টু, ঠিক আছে? এইটা। তাহলে এখন দেখো যে আমরা কি করে থাকি। আমরা এখন এখানে এর পরের লাইনটা আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে এখানে এইচ এর ভ্যালুটা বসাই দেই, তাহলে এইচ মানে জিরো ডিভাইডেড টু হলে জিরো, তাহলে এক্স প্লাস জিরো করলে এক্স থাকবে আর কজ এক্স। তার মানে আমাদের এই অংশটুকু কি থাকবে, এই অংশটুকু স্যামই থাকবে, তাই না? এই অংশটুকুতে আমরা পাবো হচ্ছে কজ এক্স, এই অংশটুকু থেকে আমরা পাবো কজ এক্স। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে, আমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে। এই জায়গাতে প্রবলেমটা কি, আমরা যখন সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, সাইন এক্সকে এইভাবে আমরা মূল্যায়নে ডিফারেন্সিয়েট করতেছি, তখন আমরা যদি এটা কজ এক্স পেতে চাই, তাহলে এই জিনিসটার ভ্যালু কিন্তু আমরা এখানে ওয়ান বসাই দেই। এই জিনিসটার ভ্যালু কত বসাই দেই আমরা, ওয়ান বসাই দেই আমরা। তাহলে এই যে আমরা যেটার ভ্যালু ওয়ান বসাই দিলাম, এটা কিন্তু আমরা অলরেডি এই জিনিসটা আমরা প্রুফ করতে চাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড এক্স ইকুয়ালস টু ওয়ান, এটা কিন্তু আমরা অলরেডি এটা আমরা প্রুফ করতে যাচ্ছি। তাহলে আমরা এটা যেটা আমরা প্রুফ করতে চাচ্ছি সেটাই কিন্তু তার প্রমাণ আবার আবার আমরা কি করতেছি, তাকেই ব্যবহার করতেছি। এই যে এইখানে যখন আমরা এটা তো ওয়ান ইউজ করলাম, তখন কিন্তু আমরা কজ এক্স পাচ্ছি, যেহেতু যে জিনিসটা আমরা প্রুফ করতে যাচ্ছি সেটাই আমরা তার প্রমাণেই ব্যবহার করতেছি। এই জন্য এই প্রবলেমটাকে বলা হয় সার্কুলার রিজনিং, এই প্রবলেমটাকে বলা হয় সার্কুলার রিজনিং, ঠিক আছে? এই প্রবলেমটাকে আমরা বলবো সার্কুলার রিজনিং। এই সার্কুলার রিজনিংটা কোথায় হচ্ছে, আমরা যখন মূল নিয়মে ডিফারেন্সিয়েট করতেছি তখন আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের সার্কুলার রিজনিংটা কোথায় হচ্ছে, ঠিক আছে? তো আমরা যখন এই জন্য আমরা কি করতে পারি না, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, এটাকে আমরা এল হপিটালস রুলসটা ইউজ করতে পারি না। এখানে আমরা আবার কি করতে পারি, টেলর সিরিজটাও কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না। টেলর সিরিজটাও কেন অ্যাপ্লাই করা যায় না, দেখো আমরা আমাদের যে টেলর সিরিজটা, আমাদের টেলর সিরিজটা কি ছিল, আমাদের যে টেলর সিরিজটা ছিল সেটা কি টেইলর টেইলর সিরিজ, টেলর সিরিজ যেটা ছিল সেটাও কি আমরা ফার্স্টে ডিফারেন্সিয়েট করতাম, তাই না? আমরা যখন এটাতেও যখন ডিফারেন্সিয়েট করব, এটাকেও যখন আমরা ডিফারেন্সিয়েট করব, তখন আমরা কি করব, আবারও আমাদের এরকম একটা ফর্মেট আসবে, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আবারও আমরা এই লাইনটা পেয়ে যাব, ঠিক আছে? সেই জন্য আমরা যখন এটা টেলর সিরিজ, এটা যখন আমরা টেলর সিরিজ অথবা এল হপিটালস রুলস, ঠিক আছে, এল এল হপিটালস রুল, আমরা যখন এল হপিটালস রুলস অথবা এল হপিটালস রুলস অথবা আমরা এটা যখন টেলর সিরিজ অথবা এল হপিটালস রুল ইউজ করব, তখন আমরা এখানে এক ধরনের প্রবলেম দেখব। সেই প্রবলেমটার নাম হচ্ছে সার্কুলার রিজনিং, সেই প্রবলেমটার নাম হচ্ছে সার্কুলার রিজনিং। সেই জন্য আমরা এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড এক্স ইকুয়ালস টু ওয়ান, এই প্রবলেমটার মধ্যে আমরা এল হপিটালস রুল অথবা টেলর সিরিজ ইউজ করতে পারবো না। আর তাহলে আমরা এটা এই ম্যাথটা কিভাবে করব, এই ম্যাথটা আমরা কিভাবে করব সেটা করার জন্য আমরা জ্যামিতিকভাবে এটা প্রুফ করতে হবে। আমরা নেক্সট কোনো ভিডিওতে এটার জ্যামিতিকভাবে এটা কিভাবে এটার ভ্যালু ওয়ান হয় সেটা আমরা দেখাবো, ঠিক আছে? আজকে আমরা তাহলে এই ছোট্ট একটা কনসেপ্ট জানার চেষ্টা করলাম, এবং আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করি। নেক্সটে আমরা আবারও এরকম কোনো কনসেপচুয়াল ভিডিও নিয়ে আমরা আবারও আসবো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।